নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ চলে এসেছি। বাইরে গরমের তাপদাহ হু হু করে বাড়ছে, আর তার জন্য এই গরমে কিন্তু খাবার কোনো রুচিই থাকে না। দুপুরে ভাতের থালায় বসলে থালায় ভাত থেকেই যায়। তাই ভাবলাম আজ এমন একটা রেসিপি শেয়ার করি যেটা মুখের স্বাদও বাড়াবে, আর এই গরমের দুপুরে এক থালা ভাত চেটেপুটে একদম খেয়ে নেওয়া যাবে। তো চলুন, আজ আমি বানাবো আম চিংড়ি। তো এখন আম চিংড়িটা কেমনভাবে বানাবো আর তা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। সেটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখুন, বড় 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, তার সাথে সাথে বড় 1 চামচ কালো সর্ষে নিলাম, আর 1 চামচ পোস্ত নেব। তবে পোস্তটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা নিতেও পারেন আবার স্কিপ করতেও পারেন। আর তার সাথে দেখুন, এখানে একটা আমকে আমি ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। আপনারা কেমন টক খান সেই বুঝে আম নেবেন। আর এখানে 6 খানার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন সেই মশলাগুলো সব একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে সর্ষে আর পোস্তটা আমি ড্রাই করে ঘুরিয়ে নেব একটু, যাতে এটা গুঁড়ো হয়ে যায় আর পেস্ট বানাতে সুবিধা হয়। তো দেখুন, এটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এটাকে পাউডার বানাবার সময় কিন্তু আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ। এখন এর ভিতরে কাঁচা লঙ্কা আর কাঁচা আমগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ ভালো করে গরম হলে বড় 1 চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি। তবে ফোড়নটা এখানেও কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনি ফোড়ন না দিতেও পারেন, আবার 5 ফোড়নের জায়গায় কালো জিরে বা সর্ষে দিতে পারেন। তো এখানে ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর স্মেল বেরোলে আমি কিন্তু এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ কখনো আলাদা করে ভেজে রাখি না, একদম মশলার সাথে এটাকে ভেজে নিই। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ফোড়নের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। বেশ জলটা শুকিয়ে একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে 1/2 চামচের মতো হলুদ নিয়েছি, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো নিলাম। জিরের গুঁড়োটাও আপনি দিতে পারেন, না দিতেও পারেন। আমার সর্ষের সাথে জিরের গুঁড়ো ভালো লাগে বলে আমি দিলাম। কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। নিয়ে এটাকে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে এবার এই পেস্টটা, মানে মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকেও কিন্তু মিনিট খানিক ধরে বেশ নাড়াচাড়া করে মশলাটা চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের সাথে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়েছি, আর কষাতে 1 মিনিট খানিক টাইম লেগেছে। এখন আমি যে কাঁচা আম, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও চিংড়ি মাছের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আধা মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। দেখুন, ঢেকেও রেখেছিলাম, ঢাকলে কিন্তু লো আছে যেহেতু রেখেছিলাম, এর সাইড দিয়ে কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে আসছে। আর যেহেতু সর্ষে পোস্ত, এটাকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না বা কষা যাবে না, তার জন্য এটাকে আমি আর কষবো না। এর ভিতরেই আমি এখন একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিলাম, কারণ আম আছে, আমের একটা টক হয়, সেই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আর এখন আমি অল্প করে জল দিয়ে দেবো, কারণ এখানে বেশি সিদ্ধ হওয়ার কিছু নেই। চিংড়ি মাছটা এমনি ভাজা আর কষা আছে, তার জন্য জলটা অল্প পরিমাণেই দিলাম। আর আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি সর্ষের রেসিপি করলেই কিন্তু সেকে দিই, কিন্তু আজকে কিন্তু সেকে দিলাম না, কারণ গ্রেভিটা একটু থিক হলে খুব ভালো হয়। তো সেকেও দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। তো আজকে আমি না ছেঁকেই করলাম। আর দেখুন, এটা কিন্তু পুরো মাত্রায় হয়ে এসছে। এখন ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর তার সাথে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে আর নামিয়ে নেব। আর এখানে আম চিংড়িটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর এই গরমে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুর দরকার পড়বে বলে আমার মনে হয় না। শুধু একবার ট্রাই করে দেখুন। যারা এটা বানিয়ে খান তারা তো জানেন এর স্বাদটা কতই ভালো, আর যারা এখনো বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করুন। শুধু দুপুরে গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এই রেসিপিটার দরকার, আর অন্য কিছুর দরকার হবে বলে আমার মনে হয় না। এটা দিয়েই কিন্তু 1 থালা ভাত একদম চেটেপুটে সাফ করে দেওয়া যাবে। তাহলে একবার অবশ্যই খুব তাড়াতাড়ি ট্রাই করুন। দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তবে আজকের মতো আমার ভিডিওটা এইখানেই রাখছি।
আবার আসবো কিন্তু আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।